এই পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল, সরাসরি পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পৃক্ততা ছিল। আবার কমিশন গঠন করেছেন, সেটাকে বিচারিক পর্যায়ে আপনারা উন্নীত করেছেন, যেটি আমরা বিগত সরকারের কাছে দাবি করেছিলাম। এবং বিগত সরকার যখন কমিশন গঠন করে সবকিছু ঠিক ছিল, কিন্তু 2-9 ধারায় সেই কমিশনের যে কার্যপরিধি সেটাকে সংকুচিত করা হয়েছিল। অর্থাৎ যে আইনি জটিলতা ছিল, যারা দোষী হিসেবে সাব্যস্ত ছিল নির্দোষ ব্যক্তিরা, তাদেরকে দোষী ধরেই সেই প্রক্রিয়া তারা সামনে নিত। সেই জায়গা থেকে বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেখানে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু পূর্ববর্তী কমিশন এর রিপোর্ট আমরা যদি হাতে না পাই, পূর্ববর্তী কমিশন এর রিপোর্ট আমরা যদি জনগণের সামনে উন্মুক্ত আপনারা না করতে পারেন, তাহলে এই কমিশনের রিপোর্ট নিয়েও কিন্তু সন্দেহ থেকে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। এইখানে যারা বিডিআর কল্যাণ পরিষদ বা সাধারণ বিডিআর সদস্য যারা উপস্থিত আছেন, পরিবারের সদস্যরা, দীর্ঘ 17টি বছর তারা রাস্তায় রাস্তায় ঘুরেছেন বিচারের জন্য। দীর্ঘ 17টি বছর তারা সমাজ থেকে বিচ্যুত। তারা তাদের কন্যা সন্তানকে বিবাহ দিতে পারেন না, তারা তাদের পুত্র সন্তানকে বিবাহ দিতে পারেন না। তারা সামাজিক ভাবে সাময়িক বয়কটের যে শিকার, সেটি বলতেই হয়। সেই জায়গা থেকে আমরা বিগত সরকারের কাছে আবেদন করেছিলাম যেন তাদের চাকুরিতে পুনর্বহাল করা হয়, কিংবা ওই মেয়াদে যাদের চাকুরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ওই মেয়াদে তারা যে বেতন ভাতা পেত সেগুলো যেন তাদের প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়। কিন্তু বিগত সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি আমাদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন। তিনি তার জায়গা থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমাদের সামনে দেননি। বিভিন্ন সময়ে তার কাছে গেলে তিনি দেখছি দেখব করে কালক্ষেপণ করেছেন, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম তার অধীনে যে রিপোর্ট সেটিও তিনি পাবলিশ করলেন না। তো বর্তমান নির্বাচিত সরকারের কাছে আমাদের এই অনুরোধ থাকবে, তারা বিগত সরকারের আমলে যেই কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের রিপোর্ট জনসম্মুখে উপস্থাপন করবেন। সেখানে যদি কোনো ভুল থাকে, সেখানে যদি নিরপেক্ষতা না থাকে, তাহলে আপনারা নতুন কমিশনের আপনারা স্বাধীনভাবে আবার তদন্ত করবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আর যদি পূর্ববর্তী রিপোর্টকে একেবারে বাতিল করে আবার নতুন করে কমিশন গঠন করে আবার বিচার প্রক্রিয়ার দিকে যান, সেক্ষেত্রে আমাদের মনে সন্দেহের উদ্রেক করে।